আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই মুহূর্তে তোমাদের এইচএসসি মানে রেজাল্টটা হাতে পেয়েছো এবং যারা ফেল করেছো তাদের উদ্দেশ্যে বলি, যারা পাস করেছো এদেরকে জানাই স্বাগতম, কিন্তু যারা ফেল করেছো তাদের উদ্দেশ্যে বলি যে কথাগুলো অবশ্যই অবশ্যই যা যা বলি কান খুলে তোমরা একটু শুনে রাখো। সেটা হলো, সারা বাংলাদেশে 11টি শিক্ষা বোর্ডের আন্ডারে যেই সকল শিক্ষার্থী এবার এইচএসসি এক্সামতে অংশগ্রহণ করেছে, সো তাদের ভিতরে এবার আমাদের সারা বাংলাদেশে পাশের হার হচ্ছে 58.83%। অর্থাৎ এখান থেকে যতটুকু বোঝা যায় 58% পাশের হার মানে হচ্ছে বাংলাদেশে যদি 100% শিক্ষার্থী, এটাকে যদি আমি ভাগ করি অর্থাৎ হচ্ছে 58% মানে হচ্ছে প্রায় অর্ধেক শিক্ষার্থী ফেল করছে। ঠিক আছে, অর্ধেকের মতো শিক্ষার্থী যদি ফেল করে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার লেভেলটা বোঝো। তুমি যদি ফেল করে থাকো টেনশনের কোনো কারণ নাই, কারণ তোমার মতো আরও অনেক শিক্ষার্থী ফেল করছে। এবং গতবার অর্থাৎ 2024 সালের রেজাল্টের যদি আমরা একটু খেয়াল করি, সেখানে হচ্ছে পাশের হার ছিল 77.78%। সেই তুলনায় বর্তমানে 2025 সালের রেজাল্টের ভিতরে প্রায় 18.95% পাশের হার কিন্তু কমে গিয়েছে। অর্থাৎ 24 সালের হিসাবে 25 সালে পাশের হার 18.95% কম। সুতরাং সেইখান থেকে টেনশন না করে যারা ফেল করছো তারা আবার নতুন করে প্রস্তুতি নিয়ে আবার এক্সাম দিবা, কোনো সমস্যা নাই। ফেল কোনো ফ্যাক্টর না, ফেল হইতেই পারে, কারণ তোমার মতো অনেক শিক্ষার্থী ফেল করছে, প্রায় অর্ধেক শিক্ষার্থী। একটা কলেজ থেকে যদি 500 শিক্ষার্থী এক্সাম দেয়, বর্তমান প্রেক্ষাপটে প্রায় 250 শিক্ষার্থী ফেল করছে। ঠিক আছে, সুতরাং মন মানসিকতা খারাপের কোনো প্রয়োজন নাই, ফেল করছে কোনো ফ্যাক্টর না। তোমাদের উদ্দেশ্যে রইল শুভকামনা, নতুন করে পরীক্ষা দিয়া আবার পাস করবে। এবং আমি যে সংখ্যান থেকে দেখতে পারলাম, পরিসংখ্যান থেকে, সেখানে দেখলাম যে বর্তমানে 2025 সালের রেজাল্টে সারা বাংলাদেশে জিপিএ পেয়েছে 69,097 জন। ঠিক আছে, সো এখানে প্লাসের হারও খুবই কম। সো তোমাদের কাছে একটা অনুরোধ রইবে, তোমরা ফেল করছো কোনো সমস্যা নেই, নতুন করে প্রস্তুতি নিয়ে আবার এক্সাম দিবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।